তাহলে একটা নেফ্রনের মূলত দুইটা অংশ থাকে, একটা অংশকে বলি আমরা রেনাল কর্পাসন, আর একটাকে বলি আমরা রেনাল টিউবিউলস। আচ্ছা, রেনাল কর্পাসনের অপর নাম হচ্ছে মালপিজিয়ান বডি অথবা মালপিজিয়ান অঙ্গ, অর্থাৎ একটা নেফ্রনের মাথার যে অংশটা, সেই অংশটাকে বলি আমরা রেনাল কর্পাসন। অর্থাৎ এখান থেকে শুরু করে আমি যদি বলি যে একটু দেখানোর চেষ্টা করি, এই পার্টটা হচ্ছে আমার রেনাল কর্পাসন এবং এই নিচের যে পার্টটা আছে এই পার্টটাকে বলা হয় রেনাল টিউবিউলস। তাহলে রেনাল কর্পাসনের মধ্যে আসলে কি জিনিসটা আছে দেখো, রেনাল কর্পাসনের মধ্যে এই পেয়ালার মতো, ঠিক পেয়ালার মতো যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। দেখো, আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে ক্যাপসুল কথার অর্থই হচ্ছে আবরণ। তাহলে এই আবরণটা কাকে আবৃত করে রাখছে? এরা আবৃত করে রাখছে এর ভিতরে এই যে জালের মতো পেঁচানো যে অংশ, এগুলোকে বলা হয় কৈশিক জালিকা। এই কৈশিক জালিকাগুলোকে আবৃত করে রাখে হচ্ছে এই ক্যাপসুলটা। তো বোম্যান্স ক্যাপসুল কেন নামকরণ করা হলো? প্রশ্ন হলো বোম্যান্স ক্যাপসুল বা কেন হলো? বিজ্ঞানী বোম্যান্স সর্বপ্রথম এই ক্যাপসুলটা আবিষ্কার করে, বিধায় তার নাম অনুসারে এটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। তো এটা হলো আমাদের বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলের ভিতরে যে জালের মতো অংশ দেখা যাচ্ছে, যেটাকে বলছিলাম আমরা কৈশিক জালিকা, আসলে এখানে 50টার মতো কৈশিক জালিকা থাকে, এদেরকে একত্রে বলা হয় গ্লোমেরুলাস। তাহলে এই পার্টটার নাম হচ্ছে আমার গ্লোমেরুলাস।